আগামী 28 ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সামনে শুক্রবার বিকেল ৩টায় নতুন দলের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তাফহিমুল ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন দলের আত্মপ্রকাশের বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। আপনার দেখা নতুন বাংলাদেশ কর্মসূচির জনমতামত বিষয়ে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। দলের প্রতীক নিয়ে জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, অতীতে জাতীয় সংসদকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু আগামী সংসদ হবে গণমানুষের। নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে। নতুন দলে জুলাই আন্দোলনের অংশ নেওয়া ছাত্র জনতা ছাড়াও সব মতের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।